হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা অবশ্যই আজকের মার্কেট এবং তার সাথে সাথে আমরা আগামী দিনের জন্য কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো সবার প্রথমে আজকের মার্কেটটার দিকে যদি আমরা তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি মার্কেট মোটামুটিভাবে 1.13%-এর কাছাকাছি ডাউন। সেটা সেন্সেক্স, নিফটি এই দুটো স্পেসের মধ্যেই দেখলাম এবং ব্যাংক নিফটি কিন্তু আজকের ডেটে ফ্ল্যাট এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ নিফটির মধ্যেও আমরা একটা সেলিং প্রেশার আজকের ডেটে অবজার্ভ করলাম। এই পুরো সেলিং প্রেশার যেটা আমরা আজকের ডেটে দেখলাম সেটা সম্পূর্ণভাবে এসছে ইনফোসিসের কোয়ার্টারলি রেজাল্টের পরে এবং যেহেতু খুব খারাপ একটা রেজাল্ট এসছে তাই সেই কারণে আজকে টোটাল আইটি স্পেসের মধ্যে একটা বেশ বড় রকমের বেয়ারিশনেস বা বড় রকমের একটা প্রেশার আমরা লক্ষ্য করেছি। সেই প্রেশারটাই অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে এসছে, যে কারণে আজকের ডেটে ব্যাংকিং স্টক বা ফাইন্যান্সিয়ালের মধ্যে অতটা পরিমাণ আমরা ফল লক্ষ্য করিনি, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আইটি স্পেসটা সম্পূর্ণভাবে মার্কেটকে নিচের দিকে ড্র্যাগ করলো, বিশেষ করে ইনফোসিস, রাইট। তো যাই হোক, মার্কেট যেহেতু ফল করেছে, গ্লোবাল আনসার্টেনটি রয়েছে, তাই ভিক্সকে আমরা এক্ষেত্রে রাইজ হতে দেখলাম, আবার পুনরায় 20 ভিক্সের কাছাকাছি জায়গায় গেল। আর ইউএসডি আইএনআর এর মধ্যে আমরা ইউএসডি আইএনআরকে প্রায় 94.18 এই জায়গাতে চলে যেতে দেখলাম। যেহেতু আমাদের ইউএসডি আইএনআর এর মধ্যে প্রেশার বেড়েছে, তাছাড়া ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস এই সমস্ত প্রাইসগুলো বেড়েছে, বিশেষ করে ক্রুড অয়েল $106 পার ব্যারেলের কাছাকাছি জায়গায় চলে গিয়েছে। সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো রকমের একটা প্রেশার ক্রিয়েট করবে। তো সেই কারণে মার্কেটের মধ্যে আমরা একটা প্রেশার আজকের ডেটে লক্ষ্য করছি। আর যদি আমরা ইউএসের বন্ড ইল্ড দেখি, সেই জায়গাটাও মোটামুটি ফ্ল্যাট রয়েছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে, আমরা যদি মার্কেটের ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আজকে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস 5%-এর কাছাকাছি বেড়েছে। এছাড়া কোচিন শিপইয়ার্ড এই শেয়ারটা আজকের ডেটে প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছে। বিজয়া ডায়াগনস্টিক এবং তার সাথে আদানি এন্টারপ্রাইজ সলিউশন এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে ভালো রকমের একটা বৃদ্ধি পেয়েছে। আর টোটাল অ্যাডভান্সে 860টার কাছাকাছি শেয়ার রয়েছে, ডিক্লাইনিংয়ে আমরা 2400-র কাছাকাছি শেয়ার দেখতে পাচ্ছি এবং মার্কেটের মধ্যে ভালো রকমের একটা প্রেশার লক্ষ্য করছি। আনন্দরাজ 8% থেকে 9%-এর কাছাকাছি ডাউন। ইউটিআই, এমসি, সাইয়েন্ট, ইনফি এবং তার সাথে এফএসএল। সাইয়েন্টের কথা আমি গতকালই বলেছিলাম যে সাইয়েন্টের মধ্যে একটা খুব বাজে রেজাল্ট এসছে, তার সাথে ইনফোসিসের মধ্যেও। তো এই দুটো জায়গাতে ডাউন টার্ন হবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সেই কারণে আইটির মধ্যে পুরো এই প্রেশারটাই কিন্তু আমরা আজকের ডেটে লক্ষ্য করলাম। এরপরে আমরা যদি দেখি সেম জিনিসটা এখানেও রিফ্লেক্ট হচ্ছে। এইচসিএল টেক, ইনফোসিস, টিসিএস এই যে আইটি স্পেসটা, সেটার মধ্যে বেশ ভালো রকমের একটা প্রেশার অলরেডি তৈরি হয়েছে। এবং এর সাথে সাথে যদি দেখি ব্যাংকসের মধ্যে অতটা প্রেশার আজকের ডেটে আমরা লক্ষ্য করিনি, কিন্তু এই আইটি স্পেসটার মধ্যে এরকম প্রেশার। এবং রিলায়েন্সেরও কোয়ার্টারলি রেজাল্ট আছে, অ্যানুয়াল রিপোর্ট আছে, কোয়ার্টারলি রেজাল্ট, অ্যানুয়াল রিপোর্ট বোথ। তো সেই কারণে রিলায়েন্সের মধ্যেও একটা সেলিং প্রেশার রয়েছে। তাছাড়া ভারতী এয়ারটেল থেকে শুরু করে নিফটি 50-র মধ্যে যে সমস্ত বড় বড় স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রত্যেকটাতেই আমরা একটা সেলিং প্রেশার অবজার্ভ করলাম আজকের ডেটে। সেম স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আইটি 5%-এর কাছাকাছি ডাউন। এবং যদি আমরা দেখি বাকি সেগমেন্টগুলো, সবগুলোর মধ্যে মোটামুটি প্রেশার রয়েছে। ফার্মা, মিডিয়া, হেলথ কেয়ার এবং তার সাথে মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং রিয়েলটি। নিফটি রিয়েলটির মধ্যেও আমরা 1.35% ডাউন দেখলাম। এটা মূলত আনন্দরাজের কারণেই হয়েছে বলেই বোঝা যাচ্ছে। এনিওয়েজ, এরপরে যদি আমরা গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে একটা প্রেশার রয়েছে, কিন্তু আজকে বিকেলের পর থেকে ইউএসের যে ফিউচার রয়েছে সেখানে ন্যাসড্যাক ফিউচার এবং তার সাথে নিকেই ফিউচার এবং এশিয়ার আমাদের ফিউচারগুলো, এগুলোর মধ্যে একটা আমরা রাইজ অবজার্ভ করলাম। এই রাইজটার মেন কারণ হচ্ছে আজকে মার্কেট আওয়ারের একদম সেকেন্ড হাফের দিকে, অর্থাৎ দুপুর 2টো নাগাদ একটা নিউজ রিলিজ হয় এবং সেই নিউজটা হচ্ছে ইরানের যে মন্ত্রী রয়েছেন তারা পাকিস্তানের কাছে যাচ্ছেন এবং তিনি পাকিস্তানে ট্রাভেল করছেন। ট্রাভেল করে সেখানে নেগোসিয়েশনস রিলেটেড বিষয়গুলো নিয়ে কথাবার্তা হবে। তো সেইটার পর থেকে মার্কেটের মধ্যে আবার একটা রিভার্স টার্ন আমরা লক্ষ্য করলাম। আদারওয়াইজ মার্কেট আজকের দিতে আরও অনেকটা পরিমাণ ফল করেছিল বা পতন হয়েছিল।
যাই হোক, তো যেহেতু এরকম একটা সিচুয়েশন, তাই সেই সিচুয়েশনে দেখতে গেলে আমাদের ব্রেন্ট ক্রুড সেটা $106 কাছাকাছি পার ব্যারেল, এবং WTIও 96-এর কাছাকাছি। তো এই স্পেসটার মধ্যে ভালো রকমই একটা প্রেশার আমরা লক্ষ্য করেছি, এবং মার্কেট পুরোপুরিভাবে এই মুহূর্তে অবজার্ভ করছে যে এই সিচুয়েশনসটা কোন জায়গায় যায়। ডোনাল্ড ট্রাম্প তিনি তার জায়গা থেকে কখনোই সরছেন না। তার রিজনটা হচ্ছে এটাই যে শুক্রবার আজকে তিনি ম্যানিপুলেশন করবেন, এবং তার টুইট যথারীতি আমি গতকাল দেখিয়েছিলাম। মানডের মধ্যে আবার দেখবেন ডিফারেন্ট একটা গেম উনি প্লে করবেন। এনিওয়েজ, তো আমরা যদি দেখি গোল্ড অ্যান্ড সিলভার প্রাইস সেই কারণে ফ্ল্যাট, খুব একটা বড় কিছু বৃদ্ধি নেই। আর এছাড়া আমরা কপার প্রাইসকে একটু ফল করতে দেখলাম, আর বেস মেটালের মধ্যে সেরকম বড় কোনো প্রভাব আমরা লক্ষ্য করলাম না। আজকের ডেটে যদি আমাদের নিফটির ক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট দেখা হয়, তাহলে যেটা দেখতে পাচ্ছি পরপর এই যে স্ট্রাইকগুলো, অর্থাৎ সোমবার দিনে মার্কেট ওপেন হচ্ছে এবং এই মঙ্গলবারের মধ্যে আমাদের এক্সপায়ারি। তো এক্সপায়ারির আগে আমরা যেটা দেখতে পাচ্ছি 24,400, 24,200, 24,300, সরি এটা 24,000, 24,200, 24,300, 24,500, এই সমস্ত জায়গাগুলোয় কল রাইটারের পরিমাণ বেশ বড় রকমের বেশি, এবং সেই কারণে মার্কেটের মধ্যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স পরপর তৈরি হয়ে রয়েছে। এই রেজিস্ট্যান্সটার সাপেক্ষে যদি দেখা হয়, আমার যত সাপোর্টগুলো ছিল সেই সাপোর্টগুলো প্রত্যেকটা কিন্তু ওয়াইন্ড আপ হয়েছে। এই পুরো সিনারিওটার জন্য মার্কেটের মধ্যে একটা প্রেশার কিন্তু থাকবে, বাট এই প্রেশারটা 23,500 এই জায়গাতে মোটামুটি একটা স্লাইড লেভেল অফ সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। বাট এই মুহূর্তে মার্কেটের মধ্যে একটা প্রেশার যে তৈরি হয়েছে সেটা নিফটির ক্ষেত্রে ওপেন ইন্টারেস্ট দেখলে সম্পূর্ণভাবে বোঝা যায়, এবং আজকের ডেটে বিশেষ করে 24,000-এর এই স্ট্রাইক চেঞ্জটা এটা প্রুফ করে দেয় যে যথেষ্ট ভালো রকমের একটা 24,000-এর রেজিস্ট্যান্স তৈরি হতে চলেছে। যদি আপনি লাইভ মার্কেট এটা অবজার্ভ করতে পারেন, তাহলে আপনি লাইভ মার্কেটে আজকের দিনের এই যে পতনটা, এটা থেকে আশা করি পয়সা বানাতে পেরেছেন। এনিওয়েজ, এরপরে আমি আসছি মার্কেটের ইম্পর্টেন্ট যে সমস্ত নিউজগুলো সেগুলো নিয়ে। প্রথম কথা হচ্ছে, ট্রাম্প বারে একটা করে ডেডলাইন দিচ্ছিল ইরানকে, এখন সেই ডেডলাইন দেওয়ার কাজটা তিনি বন্ধ করেছেন, এবং তার বক্তব্য আমি ডেডলাইন দিচ্ছি না, আমি কোনো ডেডলাইন প্রেশার রাখছি না, বাট তিনি লং টার্ম নেগোসিয়েশনের পদ্ধতি অবলম্বন করছেন এরপরে, এবং সেই জায়গা থেকে দেখতে গেলে তিনি তার ডিলের মধ্যে নিউক্লিয়ার অপশনটাকে ওপেন রাখছেন। তো এরপরে একটা দীর্ঘ সময়ের কথাবার্তার ডিসকাশন, এবং তারপরে গিয়ে একটা নেগোসিয়েশনের জায়গায় আসবে বলেই মনে করা হচ্ছে। সেকেন্ড বিষয় হচ্ছে, ইসরায়েল এবং লেবাননের মধ্যেও একটা সিজফায়ার রয়েছে, যে সিজফায়ারটা এক্সটেন্ড হয়েছে। তার রিজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে এই ডিলটা যেটা করতে চলেছেন, সেই বিষয়টা এরপরে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে মার্কেটের কাছে। তো সেই কারণে এই দুটো জিনিসের জন্য আজকের ডেটে মার্কেট একটু ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছে, এবং দুপুর 2টোর পর থেকে মার্কেটের মধ্যে আমরা স্লাইডলি একটা বুলিশ মোমেন্টাম দেখতে পেলাম এই রিজনটার জন্য। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে যে ডিলটা হওয়ার কথা আছে, ট্রেড ডিল, সেই ডিলটা কিন্তু মোটামুটি ফাইনালাইজ পর্যায়ে রয়েছে, এবং এই মুহূর্তে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে ফাইনাল লেভেল অফ নেগোসিয়েশনস চলছে। তো প্রবাবলি নেক্সট উইকের শেষের দিকে আমরা এই ডিলটাকে হয়তো ফাইনালাইজ হতে দেখব, বা তার পরের উইকে যেমন এখান থেকে আপডেট আসবে সেই অনুযায়ী আমি আপনাদের আপডেট প্রোভাইড করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, 27শে এপ্রিল নাগাদ ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে FTA সাইন হবে, অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে সাইন হতে চলেছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ইন্ডিয়া প্রচুর পরিমাণে বাইল্যাটারাল ডিল অলরেডি করে যাচ্ছে, এবং সেই বিষয়গুলো কিন্তু এই নিউজগুলো থেকে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে মার্কেটের টোটাল নিউজ আজকের ডেটে। আজকে রিলায়েন্সের অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ হওয়ার কথা ছিল, যাই হোক কোনো কারণে আপাতত এখন অবধি হয়নি। তো পরবর্তীকালে যখন এই রিপোর্টটা পাবলিশ হবে সেটার দিকে লক্ষ্য রাখা উচিত আমাদের, কারণ মানডে এই বিষয়টাকে ফ্যাক্টর করবে। তার আগে আমি রবিবার দিন আপনাদেরকে অবশ্যই একটা আপডেট দিয়ে দেবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।